সংবিধানের অনুচ্ছেদ ২১-এর বিধান অনুসারে ছাঁটাইকৃত শিক্ষকদের জন্য কোনো জীবিকা নির্বাহ ভাতা প্রদানের তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট কর্তৃক মঞ্জুর করা ছুটির ভিত্তিতে স্নাতকোত্তর শিক্ষক সুভাষ সিনহা, স্নাতকোত্তর শিক্ষক শান্তনু ভট্টাচার্য এবং স্নাতকোত্তর শিক্ষক বিধান দাসের দায়ের করা ৩টি রিট আবেদনের শুনানিতে এই বিরোধিতা করেছে রাজ্য সরকার। বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থের নেতৃত্বাধীন ত্রিপুরা উচ্চ আদালতের একক বেঞ্চের মামলার পটভূমি এবং কিভাবে সম্পূর্ণ শিক্ষকদের ছাঁটাই করা হয়েছিল তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন মামলার আবেদনকারীরা। এক্ষেত্রে আবেদনকারীদের দ্বারা এ বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করা হলেও কোনো নথিপত্র জমা দেয়নি রাজ্য সরকার। সংবিধানের ২১ অনুচ্ছেদের বিধান উদ্ধৃত করে জীবিত শিক্ষকদের জীবনের অধিকারের বিষয় হিসেবে জীবিকা নির্বাহ ভাতা প্রদানের জন্য আবেদন জানানো হয়েছে ত্রিপুরা উচ্চ আদালতে। তবে এক্ষেত্রে জীবিকা নির্বাহ ভাতা প্রদানের বিরোধিতা করে রাজ্য সরকার। শুধু তাই নয়, পাল্টা হলফনামায় ১০,৩২৩ জন শিক্ষকের চাকরি বরখাস্তের ভিত্তিতে নথি চাওয়ার জন্য আবেদনকারীদের উপর খরচ আরোপের দাবি করে রাজ্য সরকার। শুধু তাই নয়, পাল্টা হলফনামায় ১০,৩২৩ শিক্ষকের চাকরি বরখাস্তের ভিত্তিতে নথি চাওয়ার জন্য আবেদনকারীদের উপর খরচ আরোপের দাবি করে রাজ্য সরকার। যদিও সরকারকে নথি সরবরাহ করার অথবা কেন এই জাতীয় নথি সরবরাহ করা যাবে না বা কেন সরবরাহ করা উচিত নয় তার কারণ ব্যাখ্যা করার জন্য আগেই নোটিশ জারি করেছিল ত্রিপুরা উচ্চ আদালত। আবেদনকারীদের পক্ষ থেকে ২০২৩ সালে সুপ্রিম কোর্টের একটি আদেশও উদ্ধৃত করা হয়েছে আবেদনে, যেখানে বলা হয়েছে যে এই জাতীয় নথি সরবরাহ করা বাধ্যতামূলক। অবশেষে মামলাটির পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। উল্লেখ করা যেতে পারে, ১০,৩২৩ ছাঁটাইকৃত শিক্ষকদের মধ্যে অকাল মৃত্যু হয়েছে ২০০ জন শিক্ষকের, যাদের মধ্যে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন ৩৫ জন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।